বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। ঘড়িতে ঠিক এখন বাজে হচ্ছে 6:45, আর আমি সকাল সকাল জিরে জল নিয়ে চলে এসেছি। জিরে জলটা খেয়েই সকালে ছাদে উঠলাম। অনেক দিন পর ছাদে উঠে এত ভালো লাগছে, ছাদের পরিবেশটা এত সুন্দর লাগছে। চারিদিকে দেখো, এই টবটা এটা কি যে জংলা গাছ হয়েছে বুঝতে পারছি না। আর চার্লির সাথে কিন্তু আমার অনেক দিন পরই সকালে ছাদে ওঠা। চারিদিকে ফুল ফুটছে, বসন্তকাল তো আসছেই, তো নতুন নতুন কিন্তু গাছের পাতাও গজাচ্ছে। নতুন পাতা, নতুন ফুল, নানা রকম গাছ। তবে এই গাছটা যে কি উঠছে বুঝতে পারছি না। আর আমাদের দেখো লেবু গাছে কত লেবু ধরেছে। এবার জানি না যে কতগুলো একদম বড় হবে। তার মধ্যে একটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর দেখছি করবী গাছটাতেও প্রচুর ফুল ফুটেছে। তো সকাল 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 এই ফুলের দৃশ্য দেখে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। অনেক দিন পর আবার আমার ডেলিকার লাইফ স্টার্ট হলো, তোমাদের সাথে শেয়ার করব। এতদিন তো উড়িষ্যা ঘুরে এসে তার হ্যাংওভারই কাটছিল না। সত্যি কথা বলতে ওখানে এত আনন্দ করেছি, সবাই মিলে এত ঘোরাঘুরি করেছি, আর সবার সাথে এত ভালো করে সময় কাটিয়েছি যে সবাইকে এত পরিমাণে আমি মিস করছি, এটা আমি বলে বোঝাতে পারবো না। কি প্রতিদিন সকালবেলায় উঠি আর মনে হচ্ছে কি যে আমি তো ওই বাড়িতেই রয়েছি, এরকম মনে হচ্ছে। আর যেই দেখছি না আমি তো এই বাড়িতে আছি, মনটা তখনই খারাপ হয়ে যাচ্ছে। সত্যি এত ভালো ভালো সময়গুলো কাটিয়েছি, খুব মিস করছি বড় দিদি, ছোট দিদি, ভাগনা ভাগ্নিদের, হ্যাঁ, মা বাবা ভাই সবাইকে খুব মিস করছি। এত ভালো ভালো সব সময়গুলো কাটিয়ে এসেছি। তো সেই জন্য মাকে তো খুবই মিস করছি, কেননা ভোরবেলা ওঠা থেকে শুরু করে মায়ের কাজ শুরু হয়। আমি মায়ের পেছন পেছন ঘুরতে থাকি যে আমি কি কাজ করব। হ্যাঁ, তারপরে মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ভোরবেলায় গল্প করি, অনেক সময় কাটিয়েছি মায়ের সাথে। এবারে তো এত মিস করছি আমি সবাইকে, বলে বোঝাতে পারবো না। ওই জন্য না আমি নিজের ডেলি ব্লগটা স্টার্টই করছিলাম না এতদিন। তো দুদিন আমি গ্যাপ নিয়েছি, সত্যি বলছি আমি দুদিন গ্যাপ নিয়েছি আমার ডেলি ব্লগ চালু করতে, কেননা মন মেজাজ ভালো না থাকলে না ব্লগটাও সুন্দর হয়ে ওঠে না। তো যাই হোক, বললাম থাক, দুদিন তো গেল, এবার তো আবার চালু করতে হবে। না হলে সত্যি কথা আমার এই চ্যানেলে এত গ্যাপ পড়েছে, মায়ের অসুস্থতা, আমার অসুস্থতা, আমার বরের অসুস্থতা, সবাইকে নিয়ে এত আমার গ্যাপ হয়ে গেছে ভিডিওতে, যে ওই জন্য ভিউজটা প্রচণ্ড ডাউন হয়ে গেছে। আমি নিজেও বুঝতে পারছি সেটা, কিন্তু যাই হোক, সবার ভালোবাসা আবার যদি ফিরে পাই তো আবার আমার ভিউজ বেড়ে যাবে। তো আমি আমার কাজ করে যাচ্ছি, কাজ তো মানুষ করেই যাবে, আর ফলের আশা না করে, তারপরে যা হবে হবে। তো চলো শুরু করলাম আজকের দিনটা, দেখতে থাকো আজকে সারাদিনে কি কি করি। এখন উঠলাম, ঘুম থেকে উঠে জিরে জলটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা আমি খেয়ে উঠে এসেছি ওপরে। তো 7:45 বাজলে একটু লিকার চা আর একটা বিস্কুট খাবো। তো চলো, তবে হ্যাঁ, উড়িষ্যায় যা অনিয়ম হয়েছে আমার, খাওয়া দাওয়ার দিক থেকে শুরু করে রান্না বান্নায় তেল মশলা ঝাল, সব কিছু হয়েছে আর কি। তো সেই জন্য যবে থেকে আমি উড়িষ্যা থেকে এসেছি, একদম ডে 1 থেকে আমি আবার আমার প্রপার ডায়েটটাকে চালু করে নিয়েছি। কেননা আমার 61 নিয়ে আমি গেছিলাম ওখানে উড়িষ্যায়, তো আবার আমার 64-এ দাঁড়িয়ে গেছিলো। তো সেখান থেকে আমি আবার এই কদিন ডায়েট করে 61-এ নিয়ে এসেছি নিজেকে। তো আমার তো 61 টার্গেট ওয়েট নয়, আমার আরও অনেক কমাতে হবে। তো যাই হোক, চলো দিনটা শুরু করলাম, দেখতে থাকো আজকের পুরো ব্লগটা। আর এই দেখো, যাকে তোমরা খুব মিস করছিলে, চার্লি সোনা, আমার চার্লি সোনা, ওলে বাবা, দেখেছো ওর দুষ্টুমির শেষ নেই, সর্বক্ষণ দুষ্টুমি। ও অল টাইম অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ নেই মানেই হচ্ছে ওর শরীর খারাপ।
যদি অ্যাক্টিভ না থাকে আমরা চিন্তায় পড়ে যাই যে কি হয়ে গেল ওর, কি হয়ে গেল। চল চার্লি। কি রে, নেজু খেতেই ব্যস্ত। এই নেজু খাবি পরে, চ। ওই দেখো নেজু খাবে পরে, চলো। কিন্তু জামা কাপড় তুলে ফেলা হচ্ছে। হ্যাঁ, কামড়ে দাও দিদাকে, দিদাকে কামড়ে দাও। দু হাত দিয়ে কাজ করবে না, এক হাতে ধরে রাখবে আর এক হাতে কাজ করবে। হ্যাঁ, আবার কি, বেশি না ইয়ে করবি না। হুম হুম। আমার তুমি কি মানুষ হবে বলো তো? না, জানি তো। হুম। জামা কাপড় সমস্ত ওই বিছানা চাদর ফাদর গুলো তুলে নিচ্ছি, এগুলো কেচে ফেলা হবে এখন। সর। তো জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি কাচার জন্য ওয়াশিং মেশিনে। দেখলেই তোমরা বিছানার চাদরটা আসলে এতদিন মানে আটকা ছিলাম তো, আর আমার পিরিয়ডসটা শেষ হলেই কিন্তু আমি জামা কাপড়গুলো সমস্ত মানে কেচে ফেলি আর কি ওয়াশিং মেশিনে দিয়ে। ঘরটর একদম পরিষ্কার হয়ে যায় আর কি, তো ভালোও লাগে। আর সত্যি কথা বলতে যে এই বিছানার চাদর টাদর এই সমস্ত কেচে নেওয়াটাই বেটার। তো এদিকে আমি সব কাচাকুচি করতে দিয়ে আমি চলে এলাম আমার সকালের ব্রেকফাস্ট খেতে। তো সকালবেলায় এখন কিন্তু আমি যেহেতু প্রপার ডায়েটে চলে এসেছি, তো লাউ স্মুদি বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মা পরিয়ে নিচ্ছে বাচ্চাদের। জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে, এইটুকুনি আগে না করে বল। বনে থাকে বাঘ, ডালে থাকে ডালে না, কোথায় থাকে? কোথায় থাকে? হ্যাঁ গাছে থাকে পাখি, হ্যাঁ। তারপরে ডালে। না, বাঘ হয়ে গেল, পাখি হয়ে গেল, এবার মাছ কোথায় থাকে? মাছ জলে, হ্যাঁ। জলে জলে আমি যে পুরী বেড়াতে গেছিলাম, তো ওখান থেকে আমি আমার চার্লির জন্য এই বল আর দুটো পুতুল নিয়ে এসেছিলাম। তো সেই বলটা কিন্তু ও নিয়ে বেশ খেলা করে, বলটা দেখে ওর ভীষণ ভালো লাগে, মাঝে মধ্যে এই বলটা নিয়ে বসে যায় খেলতে। আর এদিকে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। তো আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমরা দেখলে আমি লাউ স্মুদি বানিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে মায়ের জন্য বানাচ্ছি আজকে একটু অন্যভাবে ব্রেকফাস্ট। তো মায়ের জন্য মানে সবসময় যেটা করি, রুটি যেটা বাসি রুটি থাকে সেটাকে আমি মাখন দিয়ে ভেজে দিই। তো এবারে আমি কি করলাম, একটা ডিম ফেটিয়ে নিয়েছি বাটির মধ্যে, আর ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। 4টে রুটি ওই তেলেই ভেজে নিচ্ছি একেবারে। একটু মানে ওলট পালট করে ভেজে নিলেই কিন্তু বেশ মুচমুচে ভাজাটা হয়ে যাচ্ছে। কিন্তু মানে শক্ত হচ্ছে না, মানে সফট থাকছে, কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো এই যে উঠলাম ছাদে এখন, আর আরেকজনকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরম দেখছে, দেখছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বাচ্চাদের মতন দু পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ও ছাদের বাইরে দেখবে। তো এদিকে হচ্ছে কাচাকুচি হয়ে গেছে ওয়াশিং মেশিনে, তো 2 বালতি হয়ে গেছে কাচাকুচি, এখনও হাফ বালতি জামা রয়েছে। আর ওই কালকে তো সুশান্ত আসবে, তো ওই জামা কাপড়গুলোও হবে আর কি, তো একবারে ওটা কালকে আবার মেশিনে দিয়ে দেবো। তো কাচাকুচির পর ওই জন্য মেলতে চলে এলাম, ছাদে মেলেনি। আর এইটাকে দেখো সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকে যাচ্ছে। তো এবার মেলে নিই জামা কাপড়গুলো, মেলে এখন আবার যাব হচ্ছে চার্লির মাংসটা আনতে। ওর মাংসটা সেই আমি উড়িষ্যা যাওয়ার আগে এনে দিয়ে গেছিলাম, তো ওইটাই এতদিন চললো, এবার শেষ হয়ে গেছে। আজকে নিয়ে এলে তবে ও বাচ্চাটা খেতে পারবে। তো আজকে যাব, গিয়ে নিয়ে আসবো চিকেনটা। আর এইদিকে কালকের আমি তো এখন পুরো স্ট্রিক্ট ডায়েট,
আর আমার বর যেভাবে অনিয়ম করছে, যেভাবে খাওয়া দাওয়া মানে অনিয়মে নিয়ে গেছে নিজের শরীরটাকে, একদম ধ্যান দেয় না। তো আমি এবার থেকে ভেবেছি ও আমার এখানে যখন আসবে না, ওকে অন্তত ওই 2 দিন অন্তত যাতে আমি ঠিকঠাক মানে সঠিক খাওয়া দাওয়াটা দিতে পারি, মানে ডায়েটের খাবার দাবার। উল্টো পাল্টা তেল ঝাল মশলা ও ভালোবাসে বলে আমি বানিয়ে বানিয়ে ওকে খাওয়াই, কিন্তু এখন ভাবছি এটা করব না, ওকে ঠিকঠাক খাবারগুলো দিতে হবে। আর ও যেভাবে অনিয়ম শুরু করেছে ওর শরীর 2 দিনে ইয়ে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো সেই জন্য তো কালকের ব্রেকফাস্টেরও কিছু জিনিস নিয়ে চলে আসবো যেটা কিনা একদম হেলদি হবে। তো চলো ফাইনালি আমি এখন জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপর চার্লির মাংসটা আনতে যাব। সব মেলা হয়ে গেছে, বিছানার চাদরগুলো দেখো, বিছানার চাদর জামা কাপড় সব এদিক ওদিকে সব কটা মেলে দিলাম। তো দরজাটা দিয়ে রেখেছি। কেন দিয়ে রেখেছি? কারণ মাকে বলেছি যে মাকে মোটে বিছানার চাদর পাততে দেয় না। তোমরা এর আগেও অনেকবার দেখেছো, যখনই ও বিছানার চাদর মা পাততে শুরু করবে ও গিয়ে বিছানার ওপরে বসে যাবে। তো সেই জন্য আমি এই দরজাটা দিয়ে রেখেছি। বলছি তুমি আগে তোমার ঘরের বিছানার চাদরটা পেতে নাও, তারপরে আমি চার্লিকে নিয়ে নামাবো। এরপর আমি আমার ঘরেরটা পাতবো, ওই নিয়ে ও বসবে উঠবে যা করবে করবে, কিন্তু মাকে খুব ডিস্টার্ব করে, দৌড়ে দৌড়ে গিয়ে মায়ের গায়ে উঠে ঝাঁপায়। তো সেই জন্য এলাম তুমি করে নাও, তারপর আমি নামবো। ওই জন্য দরজাটা দিয়ে রেখেছি বলে না, ভাবছে কেউ এসছে বুঝি ঘরে, ওই জন্য বারবার দেখো না যাচ্ছে, গিয়ে বারবার শুঁকবে, যে ভাবছে যে কেউ এসছে, ওই জন্য দরজা দিয়ে রাখা হয়েছে। এটা তাকিয়ে আছে দেখো কেরম জানলায় উঠে। বেরোলাম বন্ধুরা বাজারে, মানে এই চার্লির চিকেন আনতে বেরোচ্ছি। তো চলো যাই, গিয়ে নিয়ে এসে আবার বাড়িতে এসে তোমাদের সাথে ভিডিও করব। হ্যাঁ, আমি তো সকালবেলায় চা দিলাম, চা খেয়ে ভুলে গেছে, চা খেয়েছে। এটা ব্রাউন ব্রেডটা দাও, কালকে টিফিন হয়ে যাবে। নিম পাতাটা পেলাম না গো, এখন গরম পড়ছে, এখনই নিম টিম পাওয়া যাবে, নিম পাতাটা পেলাম না। ফুলকপি কাটো, একটা বড় ফুলকপিটা কাটো, আজকে পাবদা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল খাবো। পাবদা মাছ দিয়ে না, ফুলকপি দিয়ে না খেয়ে ওই ইয়েটা দিয়ে। না 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 না, ব্রোকলিটা এমনি ভাজা খাবো। ওলকপি ও না 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 না, ওলকপি দিয়ে অন্য কিছু খেয়ে নাও। ছোট ফুলকপি দুটো রেখে দাও, একটা বড় ছ্যাবড়া মার্কা ফুলকপি আছে, ওটা দিয়ে খাবো। 10 টাকা করে নিয়েছে মা ফুলকপিগুলো, ওই জন্য নিলাম। এই বড়টা, হ্যাঁ বড়টা দুবেলা হয়ে যাবে। আর এই দুটো প্যাকেটেই দাও, প্যাকেটেই ভেতরে ঢুকিয়ে দাও, ওটা আমি ঢুকিয়ে রাখবো। ঘেমে যাবে, খোলা রাখবো প্যাকেট, হ্যাঁ, কিন্তু ওই পোকা টোকা থাকলে নালে বেরিয়ে যাবে। আর ওই লাল শাকটা দাও, বার করো। আর ওর মধ্যে ইয়ে রয়েছে, সজনে ডাঁটা সরু সরু কচি কচি, এখন সেই গরমকালের হেভি লাগে। ওমা এইটা আলু টমেটো দিয়েও ভালো লাগে খেতে, ঝাল খেলে, পেঁয়াজ টেয়াজ দিয়ে। কালকে করব, নিরামিষ আছে। নিরামিষ আবার আমার বর খায় কিনা। মাছ তুই পর। কি কি করলে? শাক কোটা হয়ে গেছে? শাকটা পেঁয়াজ ফোড়ন দিবি আর রসুন হ্যাঁ, পেঁয়াজটা ঠিক করে কাটো, আর স্যালাডও কেটে নিও। শাকের জন্য দিই। ও, আর মাছের জন্য পেঁয়াজ কাটো, আর আমার স্যালাড রাখবে। দাঁড়াও শসা দিই। আরে হলুদ গুলো বললাম। হ্যাঁ গো, আমার তো, আরে বেটে নেবো, দাঁড়াও। এ নাও, এই হাফ নেবে শসাটা, ধরো না, শসাটা হাফ নেবে।
এই ভাতটা এখানে কিসের? এটা বাসি ভাত, এটা দিয়ে দিয়ে দেবো। দে। ওটা হোক, ভাত না ফুটতেই দিয়ে গলিয়ে দেবো নাকি। বা কথা ছিল আজকে মাংস রান্না করার, ফুলকপি আলু দিয়ে মাংস রান্না করার কথা ছিল। এবার পাবদা মাছগুলো একদম লাস্ট মোমেন্টে পেয়েছি। হ্যাঁ, বড় বড় পাবদার সাইজগুলো, ওই জন্য ভাবলাম ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোলই খাই। এবার ফুলকপি এনেছি, বাবা রে বাবা, আমি তো বুঝতে পারিনি যে এত ভেতরে পোকা থাকবে, সবুজ সবুজ সেই ফুলকপির পোকাগুলো। আমি তো নিয়ে এসেছি, আমি দেখছি 10 টাকায় দিচ্ছে। আমার তখন একটু গড়বড় লাগছিল, আমি 10 টাকায় দিচ্ছে মানে তো ফুলকপির ভেতর পোকা ভর্তি। এবার যেগুলো ফর্সা সুন্দর ঠাসা ফুলকপি সেগুলো 70-80 টাকা করে দাম নিচ্ছে, আর এটা 10 টাকা। আর নিয়ে এসে তো পুরো পুরো গিজগিজে সবুজ পোকা। তারপরে তো মা অনেক ধুয়ে টুয়ে ইয়ে করলো, আমিও অনেক দেখে ফেলেছি। এবার গরম জলে নুন দিয়ে বসিয়েছি, ভালো করে ফুটুক ফুলকপিটা, তাহলে পোকাগুলো ভেতর থেকে বেরিয়ে যাবে। তারপর আবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে তারপর রান্না করব। ফুলকপির পিছনে খাটনি বেড়ে গেল। বক্তব্য হচ্ছে মোরলা তুই কেটে আনিস নি কেন? মোরলা কি কাটবো? এই যে পেটের প্যাঁচাটা বার করতে হবে না? না না, ওসব হ্যাঁ, অত এই যে- বার করে নাকি? না, এমনি খায় নাকি? নারী বুড়ি শুদ্ধ ওদের নোংরা। দাঁড়াও, মোরলার বাটি আনি। আশ্চর্য, মানে উল্টো পাল্টা সেই সুশান্ত আনলো যেরকম সেই দিন কাচকি মাছ। কি হয়েছিল জানো সেবারে? মোরলা ওইটা এইরকমই তো না কেটে নিয়ে এসছে। ও। কত আঁশ ছাড়ালাম আমরা। দাও না আমার এখানে তুলে, আমিও দিই কটা ধুয়ে। পড়াটা ধর গিয়ে। আরে ও তো পড়ছে। হ্যাঁ, আর এই দেখো মোরলা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। আর সাথে আজকে নিয়েছিলাম কুচো চিংড়ি, এটা কিন্তু রবিবারের মেনু থাকবে। আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তাই চার্লিরও আজকে লাঞ্চটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। দেখো এখানে আলু আর মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে এই ফুলকপিটা ভাজছি। গরম জলে ভালো করে তো ধুয়ে নিয়েছি, তারপরে আবার ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে ধুয়েছি, ভালো করে বেছে নিয়েছি। এবার ঠিক আছে সব। তো মাছের ঝোল তো হয়ে গেল, ফাইনালি আজকের মেনুর পালা। তো ভাত তো হয়েই গেছে, আর এদিকে স্যালাড রয়েছে, আর আগের দিনের বাসি দুটো তরকারি ছিল, এই যে কচু বাটাটা রয়েছে, আর রয়েছে দেখো পেঁয়াজ কলি আলু ভাজা। আর এদিকে আমি শাকটা তো আজকে ভেজে নিয়েছি, আর রয়েছে মাছের ঝোল। তো আমাদের কিন্তু লাঞ্চের মেনু একেবারে রেডি। তো গ্যাসের জায়গা টায়গা মুছে চান করে এবার কিন্তু খেয়ে নেব। তারপরে মানে আবার বিকেল বেলায় তো আবার বাচ্চারা আসবে পড়তে। এই তো আমি তুলেছি। ও বাবা, খা এবার খা খা। এই কি নেবো? খা খা। দেখিস নিচে ফেলিস না, খেয়ে হাত ধুয়ে নিবি। এটা ঢুকাই। আরেকজন কি খাচ্ছে দেখাই। তুমি চিকেন স্টিক খাচ্ছ? ঢুকাই, আমার হয়ে গেল। তুমি চিকেন, এই দৌড়াদৌড়ি করিস না। বাবারে চিকেন স্টিক খাচ্ছে। তো সকাল থেকে তো একদমই সময় পাইনি বিছানাটায় হাত দেওয়ার, মানে এত বাজার যাওয়া এই যাওয়া কাজকর্মে পুরো ভরপুর ছিল। বাচ্চাগুলো পড়ে চলে গেছে, এখন ঘড়িতে 7:30 বাজে। তো আজকে রুটি করার নেই, রুটিটা রয়েছে। তো সেই জন্যই ভাবলাম যে এখন বিছানার চাদরটা পেতে নিই। আর যখনই একটা চাদর পাতবো অমনি চার্লি এসে বসে যাবে। ওকে বারবার আমাকে নিচে নামাতে হচ্ছে, আর একটু একটু করে কাজ করতে হচ্ছে।
সব সময় দেখো বারবার ওই একটা নতুন চাদর খাটে পাতলেই হলো। মায়ের সাথে তো রীতিমতন যুদ্ধ চালায়, আর আমি থাকলে কি বলতো আমার সাথে অতটা ও যুদ্ধ করে না, কিন্তু এসে এসে বসে থাকে। আবার ওকে বলি যখন নেমে যাও নেমে যায়। তো আমার সাথে অতটা প্রবলেম হয় না, কিন্তু মায়ের সাথে রীতিমতন লড়াই চলে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানা চাদরটা কিন্তু খুব সুন্দরভাবে পেতে নিলাম। মাম্পু কি খাচ্ছে এখন? হাড্ডু চিবাচ্ছে। ডিনার হয়ে গেছে, রাতের খাবার হয়ে গেছে, এখন আমার সোনা হাড্ডু চিবাচ্ছে। ঘুরে ঘুরে চলে আসি, তারপরে বাকি থেকে যায় গোছানো। এতদিন আর সময় হয়ে ওঠেনি, জামা কাপড় সবই গোছানো হয়ে গেছে, এইগুলোই বাকি ছিল। ছোটখাটো সাজার জিনিস, ক্রিম, এই সেই। তো এগুলোকে একটু গুছিয়ে নি। পাট ফাট এগুলো সব দেখো না কত জিনিস নিয়ে গেছে, এগুলো আর গোছানো হয়নি, সব পড়ে রয়েছে, এগুলো সব গুছিয়ে নি। শুধু এক গাদা শুধু জিনিস বেরোচ্ছে। জিনিস আছে। এটা আর পড়া হয়নি। তোমরা একটু আসো এদিকে, এইটাকে এই তুলে রেখে দাও। এরম করে উল্টে, হ্যাঁ, হ্যাঁ। ওর সেই যে কোমরে ব্যথা হয়েছিল না, সেই ওষুধটা। তো এদিকে আমার গোছগাছের তো পালা শেষ হবে না, আজকে অনেক রাত হয়ে যাবে। আর আমি ব্লগটাও আর এতটা বাড়াতে পারছি না, অলরেডি 21 মিনিট হয়েই গেল। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।